আচ্ছা, তাহলে আমরা একটা সিঙ্গেল পেজ এডিট করব, মানে আমাদের প্রোডাক্টটা যখন আমরা ক্লিক করব তখন যে পেজে চলে যাব ওই পেজটা এডিট করব। তো সিঙ্গেল পেজ এডিট করার জন্য দেখেন আমাদের এখানে আমাদের দুই পাশে দুইটা, দেখেন আমার ঘরের বাজারে কি আছে দেখেন, এক পাশে ইমেজ আছে আর এক পাশে কিছু বাটন আছে, অ্যাড টু কার্ট বাটন প্লাস প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, এগুলো আছে না? ঠিক আছে, তো আমরা এটা করব এখন। ঠিক আছে, কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, দুইটা কন্টেনার নিতে হবে। যেমন একটা ফ্লেক্স নিলাম, ফ্লেক্স থেকে আমরা দুইটা নিতে পারি, দুই পাশে দুইটা থাকবে এরকম একটা নিলাম। ঠিক আছে, এখন এটার ভিতরে আর এটার ফুল উইথ করে দিতে হবে, এটা উইথটা অবশ্যই, সরি, এটা উইথটা অবশ্যই কি বক্স না করে ফুল উইথ করে দিতে হবে। এখন বরাবর হয়েছে। এখন বাম পাশে রাখবো আমরা ইমেজ, তো ইমেজটাকে আমরা কিভাবে করব, একটা এডিট নিয়ে একটা ইমেজ নিব, ফিচার্ড ইমেজ দিতে হবে, ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা প্রোডাক্টের ইমেজ চলে আসে, কথা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, বাম পাশের ইমেজটা আসলো। এখন ডান পাশের কাজ সিম্পল কাজ কি আছে দেখেন, একটা হেডিং আছে, একটা হেডিং আছে, প্রাইস আছে, দেন আছে আপনার অ্যাড টু কার্ট বাটন, ক্যাশ অন ডেলিভারি কিছু কিছু বাটন আছে। ঠিক আছে, তো আমরা ডান পাশে কিছু কন্টেনার নিয়ে নেই, আমাদের এখানে কন্টেনার কটা লাগবে, যেমন একটা হেডিং এবং প্রাইসের জন্য একটা কন্টেনার নিলাম, আর বাটন জন্য একটা কন্টেনার, ডেসক্রিপশনের জন্য একটা কন্টেনার, তিনটা কন্টেনার দিব আমরা। ঠিক আছে, বুঝতে পারছেন? তিনটা কন্টেনার নিব, কিভাবে নিব, এখান থেকে ক্লিক করে একটা কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দেবো। কন্টেনার কোথায় বাবা, এখানে, হ্যাঁ ছেড়ে দিলাম। এখন থেকে এখানে আমরা কন্টেনারকে ডুপ্লিকেট করব, দুইটা তিনটা, আমরা তিনটা কন্টেনার নিলাম। প্রথমটাতে কি দিব আমরা, প্রথমটাতে আমরা হেডিং দিব, হেডিংটা দিব, হেডিংটা দিব। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে ক্লাস নিচ্ছি, কথা বলিয়েন না। দেন হচ্ছে আমরা এই হেডিংটাকে, সরি আমরা এখানে ভুল করছি, একটা মিস্টেক, সেটা হচ্ছে হেডিং দেওয়া যাবে না, এটা দিতে হবে প্রোডাক্টের টাইটেল। হেডিংটা ডিলিট করে দিই আমরা, হ্যাঁ বাবা। আচ্ছা, হেডিংটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা কি নিব, প্রোডাক্ট টাইটেল। মনে আছে আমাদের প্রোডাক্ট টাইটেল কিভাবে লিখছিলাম আমরা? আমরা এখানে ক্লিক করব, পরে প্রোডাক্ট, সরি, প্রোডাক্ট টাইটেল, এই প্রোডাক্ট টাইটেলটা নিয়ে এখানে ছেড়ে দেব। দেখেন আমাদের প্রোডাক্টের টাইটেল চলে আসবে ইনশাআল্লাহ, এই চলে আসে, অটোমেটিক চলে আসে। এটাকে একটু সাইজ করতে হবে। সাইজ কিভাবে করব, এখানে আমরা ক্লিক করব, আমাদের কি পেপার, সিএসএস পেপার, তারপর এখানে ক্লিক করব। এটা 30 পিক্সেল, 42 পিক্সেল হাইট এবং রেগুলার 400। এটা আমরা দেখে আমরা এটা করব। এটা কিভাবে করব, স্টাইলে যাব, দেন টাইপোগ্রাফি, দেন এটা হচ্ছে 30 পিক্সেল, দেন এটা হচ্ছে 400, দেন এটা হচ্ছে লাইনের হচ্ছে কত বলে গেছেন, 42 পিক্সেল, 42 পিক্সেল লাইনার। ঠিক আছে, সিএসএস পেপার, সিএসএস পেপার 42 লাইনারটা 42 করে দিলে টেস্ট কালার কি হবে বলেন তো? টেস্ট হবে কালো, সিম্পল কালো। ঠিক আছে, ডান। আমাদের হেডিং এর কাজ শেষ। তারপরে কি আছে আমাদের দেখেন তো, আমাদের এখানে আছে কি একটা ই প্রাইস, প্রাইস। প্রাইসটা কিভাবে আনবো, এখান থেকে আমরা কি প্রোডাক্ট প্রাইস, এক কাজ কিন্তু বারবার সব কিছু করে রাখছে, অত কিছু কষ্ট করার কোনো দরকার নেই, এমনি ছেড়ে দেবো। এই প্রোডাক্ট প্রাইস অটোমেটিক চলে আসবে আশা করি। হ্যাঁ, এটা অটোমেটিক চলে আসছে। এটা একটু সাইজ করি, কি আছে এটা, এই কালো কালার, কালারটাও কালো, আর হচ্ছে কই আমাদের অ্যাভেলেবল কই সিএসএস পেপার, এখানে ক্লিক করে এটা আপনার 16 পিক্সেল, 24 পিক্সেল রেগুলার করে দেই। এটাকে, এটা যে টাইপোগ্রাফিটা আছে স্টাইলে, ডায়নামিক হচ্ছে এটা, বুঝছেন নাই?
ডাইনামিক মানে যে প্রোডাক্টে ক্লিক করবে ওই প্রোডাক্টে যায় ওই প্রোডাক্টের ডিটেইলস দেখাবে এটা অটোমেটিক ডাইনামিক। কে বলছে আমি কি লিখছি এটা বলেন তো? আমি লিখছি এটা? আমি কিন্তু লিখি না যে হনি স্পেশাল কম্বো প্যাক, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল অটোমেটিক চলে আসতেছে। প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল আলাদা আছে না, ওটা অটোমেটিক আসতেছে, প্রাইস তো আলাদা আছে, ওটা অটোমেটিক আসতেছে। এটা অবশ্যই ডাইনামিক, ওকো মার্সেলের ডাইনামিক তো। ঠিক আছে, দেন হচ্ছে আপনার কি আছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে 16 পিক্সেল একে বেসিক করতে হবে, আর দেন 24 পিক্সেল এন্ড দেন ব্ল্যাক কালার। এটা যেহেতু গ্রে এই যে ব্ল্যাক কালার চলে আসছে, ঠিক আছে। দেন কি আছে আমাদের দেখি, দেন আছে আমাদের একটা অ্যাড টু কার্ট বাটন। আমরা একটা অ্যাড টু কার্ট বাটন অ্যাড করব, কিভাবে অ্যাড করতে পারি? সিম্পল, একবারে সিম্পল। এখানে আমরা একটা অ্যাড টু কার্ট বাটন অ্যাড করব, এখানে প্লাস দিয়ে আমরা অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এর আগে দিছিলাম কি কাস্টম অ্যাড টু কার্ট, এর আগে কি দিছিলাম কাস্টমার টু কার্ট অ্যাড টু কার্ট, দুইটা সেম, কিন্তু কাস্টমার কিছু লেখা যায়, আপনার মন মতো লিখতে পারেন। আমরা কাস্টম বানিয়ে নিই, কাস্টম বানিয়ে এখানে ছেড়ে দিলাম মজা। এখানে কিন্তু একটা বাটন চলে আসার কথা, দেখি আসে, আসে বাবা, আসবে আসবে, লেখা টেখা একটু মনে হয় আসছে। হ্যাঁ, এখন যদি আসছে এটার হুডটা একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে। ওই গেলি সব লিখ দিয়ে নি, তাহলে মারা যাবে। আমরা কোনটা এড করতেছিলাম? সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট, এই সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট নেটে কি এলো ভাই? আয় বাবা, আরে বাবা, তো পানি খেতেছি তারপরে মনে হচ্ছে থাকাতে পানি খাওয়া একটা ইয়ে থাকে, অভ্যাস হয়। পানি খাওয়া তো ভালো, দরকার, প্রয়োজন। অনেকে এমন পানি খেয়ে নেয় শুধু খাওয়ার সময়, এই গরমে আর বেশি বেশি পানি খাবেন, সবাই বেশি বেশি পানি খাবেন আর লেবুর শরবত খাবেন। আপনার গাছ বাড়ি লেবু গাছ নেই? গ্রামে থাকেন তো? লেবু গাছেন? আমার বাসায় বসে লেবু গাছ আছে, সেই লেবু গাছ। আর এত লেবু গাছ আছে, এক গাছে অবস্থা 12 মাসে। আরে বাবা, কি তুই এখানে নেটের ঝামেলা আর এখানে ওই এর ঝামেলা না, শেষের দিকে আচ্ছা, এই যে আমরা আসছি এখানে, হ্যাঁ, আমরা একটু কার্ডটাকে একটু এডিট করে একটু মডিফাই করে একটু বড় করে দিই। হ্যাঁ, একটার উইডথটা আমরা একটু বাড়ায় দিব, বাটনের আইকন স্পেসিং একটু বাড়ায় দিই, একটু কমায় দিই। হ্যাঁ, করে দিতে পারি। আমরা আইকনটাকে রাখবো না, বাটন এখানে কিন্তু আইকন নাই, দেখছেন? আমরা কিন্তু ওই যে অনেকে বলছেন আইকনের বিষয়টা, এটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু কোনো আইকন নাই। আমরা যদি ইচ্ছা করি এখান থেকে আইকনটাকে রিমুভ করতে পারি অথবা অন্য কোনো আইকন অ্যাড করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন, আইকন নামে একটা অপশন আছে, এটা আমরা যদি এখানে কি নাম করে দেই তাহলে আইকন থাকবে না।
আবার যদি ইচ্ছা করে একটা আইকন আনতে, তাহলে এখান থেকে আইকন লাইব্রেরি থেকে আমরা মানে আইকন আছে নিতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো ধরনের আইকন নিতে পারি এখান থেকে, ঠিক আছে? শত শত আইকন আছে। আইকন কিন্তু এক ধরনের ফন্ট, ওয়ান টাইপ অফ ফন্ট, ঠিক আছে? দেন আমরা এটা আইকন রিমুভ করে দিলাম। দেন আমরা কি করব? আমরা করব কি, আমরা 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 প্রোডাক্ট স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমরা একটু এটার স্টাইলটা চেঞ্জ করে কি করব, কালো কালার করা আছে, কালো কালার। হ্যাঁ, এটা কালো আছে না, কালো করে দিলাম। এটা কমলা কালার। আর লেখার স্টাইলটা কি, কমলা। টাইপোগ্রাফি হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। তো আচ্ছা, আমরা কালো করে দেবো না? আচ্ছা, ঠিক আছে, যাবো উইকটাকে বাড়াতে হবে। এখানে আমরা অ্যাড টু কার্ডের বদলে আমরা কিছু লিখতে পারি, এখানে করা যায় না? একটু লার্জ করে দিতে পারি আমরা বাটনটাকে। আমরা যদি বাটনটাকে স্মলে রাখি, মিডিয়াম রাখি, আচ্ছা মিডিয়াম রাখলাম, ঠিক আছে? দেন লেআউটটাকে আমরা ইনলাইন না করে স্ট্যাক করে দিই, ওটা করে দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে লেআউটটাকে আমরা কি, এই বাটনটাকে ফুল করে দিব, ফুল উইথ করে দিব। আমরা ফুল উইথ করার জন্য বসে আছি, উইথ হয়ে আছি, ফুল উইথ করে আমরা আমাদের এখানে সিলেক্ট করব, এখানে কন্টেনার থেকে সিলেক্ট করে ফুল উইথ করে দিলাম, উইথটাকে 100% করে দিলাম। দেন আমরা স্টাইল থেকে অ্যাডভান্স থেকে আমরা এইগুলোকে 0 করে দেবো। এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, বাটনটাকে একটু সাইজ করুন। হ্যাঁ, কোনটা? না, জিনিসটা আমরা তো ব্যাকগ্রাউন্ড গুলো কালো করা যায়, কালো করলে হবে, কিন্তু কেমন দেখা যায় সেটা দেখেন। আমরা যদি সেন্টার করি, বাটনটা সেন্টার করতে পারি, আমার বাটনটাকে একটু সেন্টার করে দিই, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালো করে দিতে পারি। হ্যাঁ, ওটা একটা উপায়। বাটনটাকে যদি আমরা সেন্টার করি, সেন্টার হয় না? অ্যাডভান্স সেন্টারটা হচ্ছে না। আমরা তো এই করতেছি, আমরা বাটনের যে কন্টেন্টটা আছে, বাটনের যে কন্টেন্টটাকে সেন্টার করতে চাচ্ছি। আরেকভাবে আমরা এটাকে প্যাডিং দিয়ে আমরা এটাকে উইডথ বাড়াই দিতে পারি, ঠিক আছে? প্যাডিং দিয়ে উইডথ বাড়াই দিতে পারি। এখন সেন্টার করলে কাজ করবে না? হ্যাঁ, এখন আসছে, ঠিক আছে? এখন আমরা এটাকে একটু সাইজ করি, এটাকে আমরা এটা উইডথটাকে আমরা কালো করে দিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা উইডথটা কালো করে দিতে পারি, কন্টেনারের উইডথটাকে স্টাইলকে আমরা এটাকে কালো করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড টাইপ কালো, ক্লাসিক স্লাইড শো, ক্লাসিক থেকে আমরা যদি কালার দেই, কালারটা কালো করে দিই, হয়ে গেল। ঠিক আছে, এটা করা যায়, ঠিক আছে? হয়ে গেছে তো? এটা হচ্ছে কালারটা, টেক্সটের কালারটা চেঞ্জ করবো। একটু কালার, টেক্সটের কালারটা আমি চাচ্ছি চেঞ্জ করতে। এটা লেখার কালার কোথায় পাই? বাটনে ক্লিক লাগছে, সে
পাবলিশ করে দিই। আমরা যদি একটু পাবলিশ করে দেখি যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত দেখি না, প্রোডাক্টস সেট কালেকশন দিই, তাহলে কি হয় দেখি আমরা একটু। আমাদের ওয়েবসাইটটা কোথায়? এটা না? এটা আমরা একটু পাবলিশ করছি তো না? রিলোড দিয়ে আমরা দেখি কাজ করতেছি কিনা। নেটের অবস্থা আমরা যদি এখানে একটা প্রোডাক্টে ক্লিক করি দেখি ভাই। এখন এরকম লাগবে, এরকম ব্র্যান্ড বানাই দেবো, জনসন বলছেন তার দাম বেশি রাখতে হবে। আচ্ছা ক্লিক করলাম দেখি হয় কিনা, আসতেছে, এই যে আসছে, ঠিক আছে। আপনি যে কোনো প্রোডাক্টে ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেইলসটাই যাবে, কারণ এটা হচ্ছে ডাইনামিক। আপনি কাজু বাদামে ক্লিক করেন, দেখেন কাজু বাদামটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, জনসন বলছে 1650 টাকা। আমি কই যে ভাই আমি এত কম দামে প্রোডাক্ট সেল করি, আমি একটু বেশি দামে। আমি একটা শূন্য লাগাই দিচ্ছি, ঠিক আছে। হয়েছে না? এটা মোটামুটি হয়েছে। এখানে বাকি একটু কাজ বাকি আছে আমাদের এখানে। যেমন এই যে এখানে এগুলো আছে, এগুলা 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 এগুলো আপনারা করে নিয়েন, পারবেন আপনারা, আমি আশা করি সবাই পারবেন। আমি খালি ডেসক্রিপশনটা অ্যাড করে দিই, ঠিক আছে। আমি জীবনে ঘরের বাজার থেকে অর্ডার করি নাই। আরেকটা বিষয় ভারতাবাজি হইতে পারে, মানে যারা একটু প্রিমিয়াম ধনী টাইপের লোক, দেখেন একটা মিষ্টি কিন্তু আপনার 500 টাকা দিয়ে ভালো সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, ভালো মিষ্টি। আবার 3000 টাকা কেজি মিষ্টিও কিন্তু আছে, 4000 টাকা কেজি মিষ্টি আছে, কিছু জায়গায় দেখেন না ভোক্তা অধিকারের কেজি। হ্যাঁ, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সে যে প্রোডাক্টগুলো দেয় একটু কোয়ালিটি ভালো অবশ্যই, এবং একটু প্রিমিয়াম টাইপের, যারা একটু ধনী মানুষ তারা ওনার থেকে অর্ডার করে। যেমন আমি জীবন ঘরে বাজার থেকে অর্ডার করবো, কারণ আমি ঘরে বাজারের জিনিসগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার দামের রেঞ্জে নাই। আমি যেটা আমি যে টাকা দেওয়া কিনতে চাই এই টাকা থেকে অনেক বেশি, ডাবল দাম, অ্যাফোর্ডেবল না। দেখেন অনেক পণ্য আছে এখানে, দেখেন আপনি চিন্তা করে দেখেন যে সরিষার তেল না কি এটা, আপনি দেখেন এই যে আহিংসা গ্রাম সব জায়গায় বিক্রি করতেছে 120 টাকা, 110 টাকা করে, 100 টাকা দিতেছে। এরা দেখেন কয় টাকা দিচ্ছে, মিনিমাম 150 টাকা কম হবে না? এটাও কোয়ালিটি আছে, যেমন প্রিমিয়াম ফুডস, এটা আপনাদের রংপুরের যে প্রিমিয়াম ফুডস আছে না, তারাও কিন্তু পপিটাকে দিয়ে, হ্যাঁ, ওরা 150 টাকা করে বিক্রি করতেছে। দেখেন আমি এবার একটু আগে দেখছি, ওরা কিন্তু 150 টাকা করে, ওদের এপিআই ঢুকছে, ওদের ওয়েবসাইটে দুর্বলতা আছে বাইর করছে, যে ওদের এপিআই ঢুকে না, কারণ হ্যাক করা যাবে না। এরা 150 টাকা করে বিক্রি করছে। এখন এরা কি দেখাচ্ছে যে এরা যে দেখেন জনসন মজুমদার যখন কি করে না ভিডিও করে, তখন কি করে মাথায় একটা দিয়ে নেয়, হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নেয়, অনেক সময় এটা করে নেয়, দেখায় যে আমরা খুব প্রিমিয়াম ভাবে একটা জিনিস ধরি কাজ করি, ওটা দেখায় মানুষের কাছে দাম বেশি নেয়। আর যারা ধনী তারা এটাই চায় যে আমাদের কাছে যে প্রোডাক্টটা আসে সেটা যাতে একটু সুন্দর হয়। এই দেখেন যারা হ্যান্ড গ্লাভস মেরে কি প্যাকেটিং করে দেখছেন, এই প্যাকেটিং করে তারা 150 টাকা কেজি রাখে। দেখছেন যে আম ধরছে, তারপরে হাতে পরে দিন লাগাই দিচ্ছে, মাস্ক পরে নিছে,
মাথা থেকে যাতে চুল চুল বা কোনটুকু না পড়ে এজন্য আসসালামু আলাইকুম। প্যাকেজিংটা অনেক সুন্দর আমরা প্রিমিয়াম যেহেতু করতেছে দেখেন। আমাদের এই ঘরের বাজারও সেম প্যাকেজিংটা অনেক প্রিমিয়াম হয়। এটা আমগুলো এই যে আবার প্রত্যেকটা আম কি করতেছে সরাসরি বাগান থেকে কালেকশনের আপডেট করে দিচ্ছি। আমরা আমরা এটা আজকে করতে পারবো করি না। এই যে মুখ সাথে সকাল সকাল আমগুলো আবার স্টিকার লাগাচ্ছে গাছ থেকে ভাঙা শুরু একটা করেছি। স্টিকার সেগুলো লাগানো আসলে সারা দেশের বিভিন্ন জেলায়, আজকে সিলেট সহ চিটাং সহ দেশের বিশেষ করে বাইরের জেলাগুলো আমরা গতকালকে ঢাকার উদ্দেশ্যে এটার জন্য মানুষ দাম পাঠিয়েছি বেশ কিছু এই আম যে আমাদের। এই জিনিসটা পাওয়ার জন্য আজকে বেশিরভাগই বাইরে যাবে, পাশাপাশি ঢাকায় রাস্তাঘাটে কিছু তো পরিমাণ আমরা আম আম যাবে। কিনে খাই তাই না? তো এখানে মিঠু ভাইকে একটা কেজি 70 টাকা কেজি কিনে খাই, কিন্তু যারা ধনী মানুষ তারা একটা প্রাউড ফিল করবে না আমরা এরকম প্রিমিয়াম আম খাই, আমরা এরকম রাস্তা ফুলে নিয়ে আম খাই। দেখতে পাচ্ছেন যিনি আম সংগ্রহে সাথেও যুক্ত আছেন এখানে। তো আমগুলো আমরা সরাসরি ভাবে বাগান থেকে সংগ্রহ আর করে তারা তো ওই কিনে, আমাদের কালেকশন পয়েন্টে তারা নিয়ে তো যাব, product কিনে সেখান না, তারা থেকে কিনে ওইগুলো পিক আপে করে বিলাসিতা এবং কিনে। কিছু কিছু কুরিয়ারে করে ঢাকায় এবং রংপুর এবং চিটাগং সিলেট এই শহরগুলোতে। এভাবে তারা দাম বেশি রাখে, কিন্তু 150 টাকা কেজি রাখতেছে দেখেন, এই 150 টাকা কেজি। হ্যাঁ এই দেখেন আলাদা 20 টাকা চলে গেছে, হিমসাগর 150 টাকা কেজি আসছে। এবং স্যার বিষয়টা এমন একটা পন্থা মাছ পন্থা মানেই মানুষের